আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম। মানে এরশাদুল্লাহ এমপি নমিনেশন পেয়েছেন আর কি বিএনপির তরফ থেকে, এবং চট্টগ্রামের একজন নেতা। উনি গতকালকে মানে জনসংযোগ করতেছিলেন আর কি, এবং গুলিবিদ্ধ হন। মানে আরও দুজন আহত হয় এবং একজন মানে বাবলা মারা যায় আর কি। তো আমি মানে গতকালকে একটু কনসার্ন ছিলাম। আমি বলেছিলাম যে এটা আসলে মানে কোন গ্রুপ, এটা মানে আইডেন্টিফাই করাটা খুব জরুরি, এবং এখানে খুব দ্রুত সময়ের মধ্যে মানে পুলিশ এটার একটা আইডেন্টিফিকেশান করেছে। এবং আমি যেটা ভাবতেছিলাম যে এটা বিএনপির মানে দলীয় কোন্দলের মধ্যে মানে ক্রসফায়ার হয়ে গেছে, এরকম না। মানে এক্স শিবিরকে মারছে আর কি। ক্যান ইউ ইমাজিন? মানে শিবিরের লোককে মারছে, এবং দুজনেই সন্ত্রাসী। মানে আমরা তো জানি যে এটা সৎ মানুষের দল। এবং দেখেন, এখানে আমার দেশের একটা মানে নিউজ রেফারেন্স আপনাদেরকে দেখাই। এটা প্রায় 9 আগস্ট 2025 আর কি। এবং আমার দেশে পিনাকি ভট্টাচার্য বলতেছে যে আগামী 50 বছরের নেতৃত্ব থাকবে এক্স শিবিরের হাতে। ক্যান ইউ ইমাজিন? এবং পিনাকির এই এক্স শিবির কারা? মানে সন্ত্রাসী, নিজেরা নিজেদের মধ্যে গুলি করে নিজেদেরকে মারতেছে আর কি। তো দেখেন, এরকমই আসলে খবর পাওয়া যাচ্ছে। বাংলা ট্রিবিউন এরকম একটা খবর দিয়েছে যে চট্টগ্রামে সরোয়ার খুনের ঘটনায় শিবির ক্যাডারকে দায়ী করছে পরিবার। তো এটার আরেকটু ডিটেলসে যাই। মানে ইত্তেফাক এরকম একটা নিউজ করেছে যে বিএনপি নেতা এরশাদুল্লাহ নয়, টার্গেট ছিল বাবলা, মানে ওই যে সারোয়ার বাবলা আর কি। মানে এটা হচ্ছে যে ক্লাসিফাইড এবং চিহ্নিত একটা মানে টপ টেরের ওখানকার। এবং ডেইলি স্টার বাংলাও এরকম একটা খবর দিচ্ছে যে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ না, টার্গেট ছিল সারোয়ার বাবলা, সিএমপি কমিশনার। মানে এইগুলি মানে আমরা গতকালকে আমরা জানতেছিলাম। তো এই সারোয়ার বাবলা কে ছিল? রাইজিং বিডি বলতেছে যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের নির্দেশে সারোয়ারকে গুলি করা হয়। তো এই ছোট সাজ্জাদটাকে আর সারোয়ারটাকে? ছোট সাজ্জাদ বিদেশে পলাতক শিবির ক্যাডার হিসাবে পরিচিত সাজ্জাদ আলীর অনুসারী। মানে ক্যান ইউ ইমাজিন? দেখেন, সব গোষ্ঠী কিন্তু এক, মানে সন্ত্রাসীগুলি শিবিরের, এবং সব এক্স শিবির। এক সময় সারোয়ার হোসেনও তার অনুসারী ছিল। আমরা জানি যে শিবিরের এক্স শিবিরের মানে উৎপাদনের জায়গা হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এবং নানা ধরনের ওখানে নানা রকমের সৎ মানুষের আমরা উৎপাদন হতে দেখি আর কি। তো আমার মনে হয় যে এটুকু আমরা জেনে রাখলাম যে গতকালকে যে নিহত হয়েছে সে একজন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, মানে এক্স শিবির, এবং যে মেরেছে সেও হচ্ছে যে শিবির বা এক্স শিবিরের মানুষ আর কি। তো বন্ধুরা, 9 আগস্ট 2025 মানে এই বছরেই আমার দেশে মানে পিনাকি ভট্টাচার্যের একটা স্ট্যাটাস তারা দিয়ে একটা স্টোরি বানায় আর কি, মানে একটা খবরই বানায়। আগামী 50 বছরের নেতৃত্ব থাকবে এক্স শিবিরের হাতে, পিনাকি বলছে আর কি। তো আমরা ভীত এবং আমরা শঙ্কিত।